হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি এই রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব। শত্রুরা তোমাকে দেখে হতবাক, তোমায় নিয়ে চর্চা হচ্ছে। শত্রুরা তোমাকে দেখে হতবাক, তোমায় নিয়ে চর্চা করছে। তোমায় নিয়ে তারা কি চর্চা করছে, কেন তোমাকে নিয়ে চর্চা করছে, তোমার সাথে কেন শত্রুতা করছে, দেখব কার্ড কি বলে দেয়, ইউনিভার্স কি বলে দেয়। প্রত্যেককে বলবো যে তোমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হবার চেষ্টা করবে। দেখবে যখন তুমি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হবে তখন কোনো বিপদ, কোনো কষ্ট তোমাকে ছুঁতে পারবে না। তুমি যখন মনে করবে যে আমি ইউনিভার্সের সাথে কানেক্ট আছি, তখন অটোমেটিক তোমার মনের মধ্যে একটা পজিটিভ ফিল হবে। পজিটিভ ফিল যখনই হবে তখনই দেখবে তোমার সাথে যা কিছু ঘটছে সব শুভ শুভ ঘটছে, যা কিছু হচ্ছে সব ভালো হচ্ছে। তুমি যত মনে করবে যে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি অনেক অর্থ আছে, আমার অনেক অর্থ আছে, আমি আমার জীবনে অনেকটাই সুখী, আমি অনেক শান্তিতে বাস করছি, আমার যা প্রয়োজন তা ইউনিভার্স দিয়েছে, সব কিছু আমার আছে। আমি যখন এইরকম ফিল করবে, যখন তুমি এরকম ফিল করবে যে আমার সব কিছু ঠিক আছে, তখন দেখবে অটোমেটিক তোমার ধীরে ধীরে সব কিছু ঠিক হতে শুরু হবে। তোমার মধ্যেই সেই শক্তি আছে, যে শক্তিগুলো তোমার প্রয়োজন, যে শক্তিগুলো দিয়ে তুমি নিজের জীবনে ইমপ্রুভ করতে চাইছো, যেই শক্তির জন্য তুমি নিজের জীবনে অনেকটাই উন্নতি করতে চাইছো। যখনই তুমি মনে করবে যে আমার সঙ্গে ভালো হচ্ছে, আমার যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্য হবে, যখন তুমি এইরকম ফিল করবে তখন দেখবে অটোমেটিক তোমার সাথে ভালো কিছু ঘটনা ঘটতে থাকবে। পরপর দেখবে তোমার জীবনে সব কিছু মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজকে আমি রিডিংটা শত্রু নিয়ে করব এই কারণেই, কারণ শত্রু প্রতিটা মানুষেরই আছে। কারো গুপ্ত শত্রু আছে, কারো প্রকাশ্যে আছে। যে শত্রুগুলো তোমার সাথে অন্যায় করছে তাদেরকে অন্যায় করতে দাও। যখনই তুমি শত্রুর নাম, শত্রুর কথা ভুলে যাবে তখন দেখবে শত্রু তোমার সাথে শত্রুতা করাও বন্ধ করে দেবে। তাদেরকে কখনোই ফিল করবে না, তাদের নাম নেবে না, তাদের সাথে কোনো সময় মানে মুখ লাগবে না, তাদের ছায়াও মারাবে না। দেখবে তোমার জীবন থেকে শত্রু সরে যাবে। শত্রুকে দূরে সরানোটা এমন কিছু টাফ ব্যাপার নয়। তুমি চাইলেই তোমার জীবন থেকে শত্রুকে সরাতে পারো। যখন তোমার সঙ্গে শত্রু যখন শত্রুতা করছে তখন তুমি সেখান থেকে সরে যাও। সে যেমনই শত্রু হোক, ঘরের শত্রু হোক, বাইরের শত্রু হোক, তোমার বিজনেসে হোক, তোমার জবের জায়গায় হোক, যেখানেই হোক, তার থেকে একটু ডিস্টেন্সে থাকো। দেখো তাহলে দেখবে সে যখন বুঝতে পারবে তাকে তুমি অ্যাভয়েড করছো, তার সাথে তোমার কোনো রিলেশন রাখতে চাইছো না, তাকে তুমি প্রতিটা মুহূর্তে মনে করতে চাইছো না, তখন দেখবে ধীরে ধীরে তোমার থেকে সে সরে যাবে। ঠিক আছে? দেখব শত্রু তোমাকে দেখে হত অবাক কেন, তোমায় নিয়ে কি চর্চা করছে। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। দেখো
শত্রু যে তোমাকে নিয়ে চর্চা করছে, শত্রু তোমাকে দেখে হত অবাক হচ্ছে। কেন বলো কেন? তোমার সফলতা, তোমার ধৈর্য, তোমার মন মানসিকতা, তোমার স্থিরতা, তুমি যে একজন ভালো মানুষ সেটা শত্রু এখন বুঝতে পেরেছে। কারণ তোমার মধ্যে সেসব গুণ আছে যেসব গুণ মানুষকে মোহিত করে, যেসব গুণে মানুষ তোমাকে ভালোবাসে। যখন তিনি দেখতে পাচ্ছে যে তুমি মানুষ হিসাবে এতটাই ভালো, তোমাকে সবাই সাপোর্ট করছে, তোমাকে সবাই ভালোবাসছে, তোমার সাথে ভালো বিহেভ করছে, তোমাকে সম্মান করছে, যখনই দেখবে যে 10টা লোক তোমার পাশে দাঁড়িয়েছে, তখন দেখবে অটোমেটিক শত্রু তোমার থেকে সরে যাবে। এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে। এই 5 অফ সোর্স হচ্ছে শত্রু তোমার প্রচণ্ড লুভি, শত্রু তোমার ক্ষতি করতে চায়, শত্রু তোমার জন্য যে ক্ষতিগুলো করেছে সেটা নিয়ে উনি মানে প্রাউড ফিল করছে যে আমি অনেক বড় কাজ করেছি, আমি ঠিক করেছি। হ্যাঁ, বাট তোমার কোনো ক্ষতি সে করতে পারবে না। তিনি মনে করছে যে তোমার ক্ষতি করছে, যদিও তোমার কোনো ক্ষতি করে থাকে সেটা সাময়িক। সাময়িক হয়তো তুমি কষ্ট পাচ্ছ, বাট চিরস্থায়ী নয়। শত্রু যখন তোমাকে দেখে হতবাক হয়ে যাবে, তখন দেখবে তার শত্রুতা বন্ধ হয়ে যাবে। কারণ তুমি তোমার জীবনে অনেকটাই এস্টাবলিশড হতে চলেছ। তোমার জীবনে সেই সব কিছু আছে যেসব কিছু তোমার প্রয়োজন। তোমার অর্থ বলো, তোমার বাড়ি বলো, তোমার পরিবার বলো, তোমার ভালোবাসা বলো, যাই কিছু বলো না কেন, সবটাই তোমার সাথে আছে। তোমার ভাগ্য, তোমার লাক ফেভার করছে, তুমি দিনে দিনে উন্নত হচ্ছ। এগুলো দেখে তোমার শত্রু হতবাক হয়ে যাচ্ছে। তুমি জীবনে এতটাই তোমার জীবনে গ্রোথ এসেছে, এতটাই উন্নতি করেছো, যেটা দেখে তারা এখন হতবাক হচ্ছে, তারা এখন তোমাকে নিয়ে চর্চা করছে। দেখো, শত্রু যখন শত্রুতা করে না, তখন সে ভাবে আমি তার ক্ষতি করেছি, আমি তার খারাপ করেছি, তাকে মানুষ দেখতে পারবে না, তাকে সবাই নিন্দে চর্চা করবে, তার সাথে কেউ কথা বলবে না, এরকম চিন্তাভাবনা নিয়েই কিন্তু তারা শত্রুতা করে। যে শত্রুগুলো দেখবে শত্রুতা করে, সে অন্যের কাছে গিয়েও যখন তোমার নামে চর্চা করবে, তোমার নামে দুটো মন্দ কথা বলবে, তখন সেই মানুষটা পাল্টা জবাব দিয়ে দেবে যে তুমি যেটা বলছো সেটা ভুল। কারণ সেই মানুষটা তো খুবই ভালো, কারণ তুমি যে ভালো মনের মানুষ, তোমার জীবনে উন্নতি করতে চলেছো। তুমি ভালোবাসা বলো, তোমার কর্মজগৎ বলো, যাই কিছু বলো, সেসব দিকে তুমি উন্নতি করতে চলেছো। আর তোমার সেই উন্নতি দেখে শত্রু জেলাসি ফিল করছে, তোমায় নিয়ে চর্চা করছে, লোকের কাছে তোমাকে ছোট করার চেষ্টা করছে। তাতে কি হচ্ছে? তাতে নিজে ছোট হয়ে বেরিয়ে আসছে। আজকে তুমি যদি একজন ভালো মানুষ হও, ঈশ্বর দেখবে তোমার সবসময় সহায় আছে। যখনই তুমি কোনো কষ্ট পাবে, যখন মনে করছো যে তুমি খুব কষ্টে আছো, কষ্ট পাচ্ছ, তুমি চারিদিক থেকে ঋণগ্রস্ত হয়েছো, তুমি চারিদিক থেকে লোকের অবহেলিত পাচ্ছ, তোমাকে সবাই দুটো মন্দ কথা বলছে, তুমি যখনই মনে করবে যে শত্রু তোমার সঙ্গে শত্রুতা করছে, তাহলে মনে করবে ঈশ্বর তোমার সাথে আছে, আগামী দিনগুলো তোমার ভালো আসছে। তোমার যে পাপ, তুমি যে অন্যায় করেছো, তুমি যে ভুল করেছো, সেটা তারা নিয়ে নিচ্ছে। তোমাকে ছোট করে সে কোনো দিন বড় হতে পারবে না, বাট তুমি বড় হয়ে যাবে। তোমার জীবনে তুমি উন্নতি করতে পারবে, তুমি তোমার জীবনে অনেক সফলতা আনতে পারবে। জীবনটা ছোট্ট, কারণ আমরা এটা ভাবি না যে আমরা এই যে ছোট্ট একটা জীবনে আমরা হাসি খুশিভাবে দিনটা কাটিয়ে দিই, এটা কিন্তু আমরা কখনোই ভাবি না। আমরা শুধু ভাবি এর ক্ষতি করব, ওর সেটা করব, তার সেটা করব। শত্রু হয়তো দেখা গেল তোমার এমন কোনো কিছু ক্ষতি করেছে যেটা তুমি হয়তো ভুলতেই পারছো না, বাট তোমাকে সেটা ভুলে যেতে হবে।
এটা মনে করবে যে আমার সাথে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যেটা হবে ভালোর জন্যই হবে। দেখবে অটোমেটিক তোমার তখন দিন ঘুরে যাবে, আর তোমাকে দেখে তারা তখন চর্চা করবে যে কী এমন করলো যে তারা এত ভালো আছে। কারণ যার সাথে ইউনিভার্স আছে সে কখনো খারাপ থাকতে পারে না। ইউনিভার্স যার সহায় আছে সে সব সময়ের জন্য ভালো থাকবে, সম্মান পাবে, তার ভালোবাসার মানুষ পাশে থাকবে, তার মনের ইচ্ছেগুলো ধীরে ধীরে পূর্ণ হবে। কারণ এখানে হারমিটের কার্ড এসছে। শত্রু তোমাকে দেখে যে জ্বলছে, তোমাকে নিয়ে যে আলোচনা করছে, তিনি যে তোমার নামে নিন্দা চর্চা করছে, সেই নিন্দা চর্চা যাদের কাছে করছে তারা পাল্টা জবাব দিয়ে দিচ্ছে, তাদের শত্রুর মুখ তাদের ছোট করে দিচ্ছে, তারা শত্রুর মুখটাকে ছোট করে দিচ্ছে। এখন তোমার শত্রু কোনোভাবেই সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। কিছু মানুষই আছে যে একে অপরের নামে দুটো মন্দ কথা বলে বড় হতে চায়, বাট এখনকার দিনে কিন্তু মানুষ সেটা শোনে না। কারণ প্রতিটা মানুষই চায় আমি ভালো থাকি, আর যখনই ভালো থাকবে মনে করে তখন দেখবে অটোমেটিক মন থেকে ভালো কর্মগুলোই আসবে। প্রতিটা মুহূর্তে ভালো ফিল হবে, কারো ক্ষতি করতে ইচ্ছে করবে না, কাউকে দুটো মন্দ কথা বলতে ইচ্ছে করবে না। এরকম ধরনের মানুষ যারা আছেন তাদের জীবনে তারা অনেকটাই উন্নতি করতে পারে। আমরা শুধু শুধু মানুষের পিছনে ছুটে বেড়াই, মানুষকে দেখে হিংসে করি, মানুষের নামে কালচার করি, এগুলো করাটা খুব অন্যায়। তাই শত্রু এখন তোমার জীবনে এতটাই সাজা ভোগ করছে কারণ হারমিটের কার্ড এসছে। তিনি তার কর্মের সাজা ভোগ করছে, তিনি তার অন্যায় করেছে সেই অন্যায়গুলো উনি এখন ধীরে ধীরে বুঝতে পারছে। এখানে দেখো এইসব পেন্টিকেলের কার্ড এসছে। তোমার জীবনে উন্নতি দেখে, তোমার জীবনে সফলতা দেখে তারা হত অবাক হয়ে যাচ্ছে। তোমার চারিদিক থেকে অর্থ আসছে, চারিদিক থেকে তোমার ভালোবাসা আসছে, তুমি তোমার মনের উইশগুলোকে ধীরে ধীরে পূরণ করতে চলেছ। তোমার জীবনে সুখ, শান্তি, ভালোবাসা সব কিছু নতুন করে তুমি গড়তে চলেছ। তোমার জীবনে যা চাই সেটাই তুমি পেতে চলেছ। তাহলে যদি ইউনিভার্স তোমার সাথে থাকে তবে শত্রু তোমার কি করবে? শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রু এখন শুধু তোমাকে নিয়ে চর্চা করবে, তোমার নামে এটা সেটা বলার চেষ্টা করবে, বাট কোথাও তিনি সেই মুখটা পাবে না যে তোমার নামে নিন্দা করে সে বড় হবে। সেখান থেকে তিনি ছোট হয়ে চলে আসবে। অনেকের মন রক্ষা করার জন্য অনেক কিছু শত্রু করতে পারে। এমনও শত্রু আছে যে শত্রুরও শত্রু আছে। হ্যাঁ, দেখা গেল যে তোমার সঙ্গে শত্রুতা করছে, তার পিছনে হয়তো আর একজন আছে, সে হয়তো তাকে মদত করছে, সে তাকে উস্কিয়ে দিচ্ছে। দেখা গেল তিনি যার সাথে বন্ধুত্ব করেছে, যার সাথে তার রিলেশন আছে, সেই মানুষটাও ওনার মতোই, উনি যদিও ভালো মনের মানুষ হন, তিনি তার থেকে খারাপ মনের মানুষ। তিনি তাকে উস্কিয়ে দিচ্ছেন, তিনি তাকে কুমন্ত্রণা দিচ্ছেন, তিনি হয়তো বলে দিচ্ছেন, তিনি হয়তো এটা কর সেটা কর মানে শিখিয়ে দিচ্ছেন। এরকম কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে শত্রু সময় কাটাচ্ছে। শত্রু যত ফাঁদ তৈরি করবে তত সেই ফাঁদে নিজেই পড়বে। যে ফাঁদ তিনি তৈরি করবে সে ফাঁদে তিনিই পড়বে। একটা কথাই আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। এটা বাস্তব সত্যি কথা। তো শত্রুকে শত্রুর মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। তুমি কোনোভাবেই শত্রুর সঙ্গে লড়াই করতে যাবে না, শত্রুকে কোনো দুটো কথা বলতে যাবে না। শত্রুকে তুমি যদি কিছু বলতে যাও তাহলে তুমি রেগে যাবে, আর তুমি যখন রেগে যাবে তখন তোমার পজিটিভ এনার্জিটা ও খেয়ে নেবে। ও যতটা তোমার পজিটিভ এনার্জিটা খাবে তত ও শক্তিশালী হবে। তাকে তুমি কখনোই শক্তিশালী হতে দেবে না, তাকে তুমি কখনোই টেম্পটেড করবে না। সে কি বলছে তাকে বলতে দাও, সে কি করছে তাকে করতে দাও। তুমি তোমার কর্মের দিকে ধ্যান রাখো, তুমি তোমার ঈশ্বরের উপর ধ্যান রাখো। তোমার জীবনে দেখবে সফলতা দিনের পর দিন আসতে থাকবে, আর তার অসফলতা দেখতে পাবে।
সেটা নিয়েই তারা তখন চর্চা করবে যে আমরা এত কিছু করেও ওর কোনো ক্ষতি করতে পারলাম না। পারবে না তো, কারণ তুমি যদি ভালো মনে মানুষের সাথে চলাফেরা করে থাকো, ঈশ্বরকে ভালোবেসে থাকো, তবে তোমার ক্ষতি করবে এমন কোনো কেউ আছে? কেউ কারো ক্ষতি করতে পারে না। একটা কথা মনে রাখবে, রাখে হরি মারে কে। যখন ভগবানই তোমাকে পথ দেখাচ্ছে, তবে শত্রুর কথা ভেবে নিজের পথটা নষ্ট করবে না। প্রতিটা মুহূর্তে তুমি এটা ফিল করবে, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালোই হবে। এটা তোমাকে সবসময় মনে করতে হবে। তুমি করে দেখো না, তুমি শুধু করে দেখো, বলে দেখো মন থেকে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। এই কথাটা বলতে পারবে? এই কথাটা তুমি সবসময় বলবে, ঈশ্বর যা করছেন মঙ্গলের জন্য করছে। আর একটা কথা বলবো, যখনই তোমরা ঈশ্বরকে স্মরণ করবে, তখন এই কথাটা বলবে যে আমি যা করেছি, আমি যদি আমার কর্মজীবনে ইভেন সারাদিন আমি যা করেছি, সে ভুল ত্রুটি যদি করে থাকি, আমাকে ক্ষমা করে দিও। মা, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দিও। তোমার যে দেবতাই হোক, তার কাছে দুবেলা তুমি ক্ষমা চাইবে। তাহলে দেখবে নিজের জীবনে নিজেই সংশোধন করতে পারছো, নিজের জীবনে নিজেই উন্নতি করতে পারছো, কাউকে তোমার প্রয়োজন হচ্ছে না। শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যার সাথে ভগবান আছে তার ক্ষতি কেউ করতে পারে না। সাময়িক তোমাকে ক্ষতি করছে, মনে হচ্ছে তোমার ক্ষতি করেছে, বাট হয়তো তোমার ভালোর জন্যই হয়েছে। এটা তোমাকে মনে করতে হবে, হয়তো তোমার জন্য ভালোই হয়েছে। তোমার থেকে প্রচুর টাকা নিয়েছে, ঠিক আছে, ঠিক আছে, সেটাকেও মেনে নেবে, ঠিক আছে। তোমার থেকে যদি সে 5 টাকা নিয়ে থাকে, তার 50 টাকা বেরিয়ে যাবে। আর তোমার থেকে যদি 5 টাকা নিয়ে থাকে, তুমি 5 লাখ টাকা পাবে, কারণ ইউনিভার্স তোমার সহায় আছে, ঈশ্বর তোমার সহায় আছে। যার সাথে ঈশ্বর সহায় আছে, সে কখনো অন্য চিন্তা ভাবনা করতে নেই। এখানে দেখো, তোমার জীবনে কিছুর আশা করেছো, যে আশাটা তোমার পূরণ হতে চলেছে। এমন কিছু তোমার জীবনে আসতে চলেছে, সেটা তোমার ভালোবাসার মানুষ হতে পারে, অর্থ হতে পারে, ইভেন তোমার জীবনে সফলতা হতে পারে। তুমি হয়তো কর্মের দিকে এতটাই ইমপ্রুভ করতে চলেছো, তুমি হয়তো তোমার স্থান থেকে অন্য স্থানে তুমি কর্ম জায়গায় যেতে পারো। যেমন ট্রান্সফার বলে না, যে কোনো একটা জায়গায় তুমি যাচ্ছ নিজের কর্মের জন্য, সেই জায়গাটা তুমি উন্নতি করতে পারবে কি না, তুমি ভালো থাকবে কি না, সেই জায়গাটা তোমার অবশ্যই তুমি ভালো থাকবে। সেখানে যেখানে যাচ্ছ সেখানে তুমি অবশ্যই ভালো থাকবে। ইভেন তোমার জীবনে কেউ যদি মনে করছো আসবে, কারো অপেক্ষা করছো, ভালোবাসার মানুষের অপেক্ষা করছো, বন্ধুর অপেক্ষা করছো, যাই যেটা নিয়েই তুমি অপেক্ষা করে থাকো না কেন, সেই মানুষটা তোমার জীবনে আসতে চলেছে। কেননা এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে, কিং অফ সোর্সের কার্ড এসছে। ইভেন এটাও হতে পারে যে তুমি কোনো কর্ম করছো, সেই কর্মেতে তুমি জয়লাভ করতে চাইছো, সেই জয়লাভটা তোমার 100% হবে। তুমি তোমার জীবনে ইমপ্রুভ করতে চলেছ। শত্রু যত তোমার ক্ষতি চাইছে, তত তোমার ভালো হচ্ছে। যত তোমাকে শত্রু মনে করছে, তত তোমার ভালো হচ্ছে। বাট তুমি কিন্তু কখনোই শত্রুকে ফিল করবে না, শত্রুর নামও নেবে না, শত্রুকে কখনোই কল্পনা করবে না। দেখবে তোমার জীবন থেকে শত্রু চিরদিনের মতো সরে যাবে। কারণ এখানে এমনই একটা কার্ড এসেছে, 9 অফ 10 অফ সোর্সের কার্ড। দেখতে পাচ্ছ তোমার শত্রুর কি হাল হয়েছে। 9টা তরোয়াল তার পেছন দিকে মেরেছে। সে জর্জরিত, নানান প্রবলেমে জর্জরিত, তিনি ক্ষতবিক্ষত হয়েছে। তার মন মানসিকতা, তার শরীর কোনোটাই ভালো নেই। আমরা মনে করি যে শত্রু তো ভালো আছে, ওর তো কিছু হয় না। এটা কখনো মনে করতে হয় না, এটা কখনো ফিল করতে হয় না।
কারণ শত্রুর ভালো চাইতে হয়, যে তুই ভালো থাক বাবা, তুই সুখে থাক, শান্তিতে থাক। এটা যদি তুমি করতে পারো তবে দেখবে তোমার জীবনে ইমপ্রুভ কেউ আটকাতে পারবে না, তোমার জীবনে সফলতা আসবে। তোমার যদি রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, ভালোবাসার মানুষটাকে কেউ আটকিয়ে রেখেছে, ভালোবাসার মানুষ চলে গেছে, ভালোবাসার মানুষের মধ্যে থার্ড পার্টি ইনভলভ হয়েছে, ভালোবাসার মানুষটা হয়তো অন্যের বুদ্ধিতে চলছে, ভালোবাসার মানুষটা অন্যের সাথে রিলেশনে আছে, বাট সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে কি না তার জন্য তুমি অনেক চেষ্টা করছো, তার জন্য অনেক কষ্ট পাচ্ছ, তার জন্য তুমি ওয়েট করছো সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে কি না। তবে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। কারণ এখানে কুইন অফ পেন্টিকেলের কার্ড এসছে। যেমন তোমার জীবনে অর্থ আসবে, তেমন তোমার জীবনে ভালোবাসা আসবে। যারা তোমার সাথে শত্রুতা করছে, যারা শত্রুতা এখনও করছে, তাদেরকে করতে দাও। ভাগ্য তোমার কেউ নিতে পারবে না। ভাগ্যটা হচ্ছে তোমার সাথে আছে, তোমার কাছ থেকে সব কিছু নিতে পারবে, অর্থ নিতে পারবে, সম্পদ নিতে পারবে, ভালোবাসার মানুষকে নিতে পারবে, বাট ভাগ্যটাকে নিতে পারবে না। আলটিমেটলি ঘুরে ফিরে না দেখবে তোমার জায়গায় তুমিই আছো। সব সময় পজিটিভ থাকতে হবে, ভালো থাকতে হলে পজিটিভ থাকতে হবে, পজিটিভ থিঙ্কিং মনের মধ্যে রাখতে হবে। যা কিছু ভাববে পজিটিভ ভাববে, আর ইউনিভার্সকে সরি বলবে। তোমার ঘরের আরাধ্য দেবতা যে আছে, তোমার ঘরে যে ভগবান আছে, তাকে তুমি সরি বলবে, তার কাছে তুমি ক্ষমা চাইবে। সকাল বিকাল দুবেলা তুমি ক্ষমা চাইবে যে আমি যদি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করে দিও, তোমার যেই ঈশ্বরই হোক না কেন। দেখো তোমার সাথে কেউ পেরে উঠবে না, তোমার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না, তোমার ভালোবাসার মানুষকে কেউ ধরে রাখতে পারবে না। যা তোমার তা তোমারই থাকবে। হয়তো সাময়িক আমরা কর্মফলের জন্য কষ্ট পাই, আমরাই ভুল করি, আমরাই সাজা পাই। এখানে ভগবান কিন্তু আমাদের কিছুই করেন না, ভগবান আমাদের সব ক্ষেত্রেই গাইড করে চলে, আমরা আমাদের কর্মের সাজা পাই। ভুল করেছি, অন্যায় করেছি, এমন কিছু গুরুত্বপূর্ণ অন্যায় করেছি যেটা হয়তো আমরা ভুলে গেছি। ঈশ্বর তো ভুলেন না, কর্মফলদাতা তিনি ভুলেন না, তিনি কর্মের সাজা দেবার জন্যই কর্মফলদাতা। প্রতিটা মুহূর্তে কর্মফলদাতাকে স্মরণ করতে হয়, ইভেন নিজেকে ভুল স্বীকার করতে হয়। আমরা অন্যায় করে কখনোই ভুল স্বীকার করি না। ভুল স্বীকার করতে হলে একমাত্র ইউনিভার্সের কাছে করতে হবে, ঠিক আছে? তোমার লাইফে যে বাধাগুলো আছে, এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে, তোমার লাইফে যে বাধাগুলো আছে, যে বাধার এই সম্মুখীন তুমি এখন হয়েছো, কোনো প্রবলেমের মধ্যে হয়তো আছো, যে প্রবলেমে তুমি আছো এই প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, প্রবলেমের সলিউশন তুমি পাবে। তুমি হয়তো মনে মনে ভাবছো আমি তো প্রতিটা মুহূর্তে প্রবলেম ফেস করছি, কষ্ট পাচ্ছি, কই আমার তো শান্তি আসে না, আমার তো সুখ আসে না, আমি তো আমার মানুষটাকে ফিরে পাচ্ছি না, সে আমার মানুষটা তো আমার কাছে ফিরে আসছে না। এইরকম যদি তোমার মনের মধ্যে সবসময় চ্যান্ট করতে থাকো, তাহলে তুমি কোনো কাজেই সাকসেস পাবে না। তোমাকে সব সময়ের জন্য ভাবতে হবে যে আমার ভালোবাসার মানুষ আমার পাশে আছে, আমি যা করেছি আমাকে ক্ষমা করে দিও, ভুল করলে অন্যায় করলে ক্ষমা চাইবে, প্রতিটা মুহূর্তে পজিটিভ ফিল করবে, দেখবে জীবনে এতটাই উন্নতি করতে পারবে, নিজেকে নিজেই পাল্টাতে পারবে। এটা এমন কোনো কঠিন কাজ নয়, কারণ এইসব ভ্যানের কার্ড এসছে। প্রতিটা মুহূর্তে ইউনিভার্স তোমাকে গাইড করছে,
প্রতিটা মুহূর্তে ইউনিভার্স গাইড করছে। কিছু সংকেত হয়তো তুমি বুঝতে পারছো, কিছু সিমটম তুমি হয়তো বুঝতে পারছো যে আমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে। তুমি যখন ফিল করবে না যে আমার সাথে কিছু ভালো ঘটতে চলেছে, আমার সাথে এই জিনিসটা ঘটতে চলেছে, আমার মনের মানুষটা আমার কাছে চলে এসেছে, আমার এত টাকা আসতে চলেছে, এই যে তোমার পজিটিভ থিঙ্কিংগুলো, পজিটিভ ফিলগুলো, সেগুলো তোমাকে সফলতা দেবে। আমি কিন্তু প্রতিটা মুহূর্তে তোমাদেরকে বলার চেষ্টা করি যে যা কিছু আছে তোমার মধ্যে আছে, তোমার ভেতরে আছে, সব শক্তি তোমার মধ্যে আছে। যে শক্তিগুলো তোমার প্রয়োজন, সব শক্তি তোমার মধ্যে আছে। সেই শক্তিগুলোকে তোমাকে জাগাতে হবে। তোমার ভেতরের মানুষটা ঘুমিয়ে আছে, তাকে তোমার জাগাতে হবে। তোমার অন্তরাত্মা ঘুমিয়ে আছে, অন্তরাত্মাকে তোমার জাগাতে হবে। অন্তরাত্মা দিয়ে তোমাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। দেখবে তুমি তোমার জীবনে এতটাই সুখ শান্তি পাবে, তুমি তখন বুঝতে পারবে যে সাধারণ ছোট্ট একটা কাজের জন্য আমরা এত কষ্ট পাচ্ছি। এই কাজগুলো যদি সবাই করতে পারো, সবার জীবনে সুখ শান্তি আসবে। প্রতিটা মুহূর্তে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, পজিটিভ এনার্জি রাখার চেষ্টা করো, মেডিটেশন করো, ধ্যান করো। কিছু না পারো, রাত্রে শোবার সময় মনের উইশটা চ্যান্ট করো, ইউনিভার্সকে সরি বলো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করো। মন থেকে করতে হবে। আমি বলছি, তুমি বললে, আমি বলেছি জন্য তুমি হয়তো বললে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। লাভ নেই, কিছু লাভ নেই। তোমাকে ভেতর থেকে ফিল করতে হবে, অন্তর আত্মা দিয়ে বলতে হবে, ভেতরের মানুষটাকে তোমার জাগাতে হবে। আমরা যে এত মানে ইউনিভার্সের সাথে কানেক্ট থাকি, তবুও আমরা ভুল করি। আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু ভুল করে যাচ্ছি। প্রতিটা মুহূর্তে কিন্তু নেগেটিভ এনার্জিটা কাজ করে, প্রতিটা মুহূর্তে নেগেটিভ এনার্জি কাজ করে। নেগেটিভিটির কাজই এটা, যে কীভাবে তোমার মধ্যে প্রবেশ করবে, কিভাবে তোমাকে দিয়ে খারাপ কাজ করাবে, কিভাবে তোমাকে দিয়ে অন্যায় করাবে। পজিটিভিটি মানুষের মধ্যে কম, নেগেটিভিটিটা বেশি। তাই নেগেটিভ এনার্জি, নেগেটিভ থটটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে, তাকে দূরে সরিয়ে দিতে হবে। যা, হাট, আমার থেকে দূরে সরে যা, তুই আমার মধ্যে প্রবেশ করতে পারবি না। এগুলো যদি তোমরা এঞ্জেল থেরাপি করো, এঞ্জেল থেরাপি যদি করতে চাও, তাহলে এইগুলোর ফিলিংসগুলো তোমরা বুঝতে পারবে, কিভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট হবে, কিভাবে কটকাট করবে, কিভাবে এঞ্জেলের সঙ্গে কানেক্ট হবে। এগুলো রেইকি করলে তোমরা বুঝতে পারবে। আমরা রেইকি করি, রেইকির মাধ্যমে আমরা যেগুলো আমরা ফিল করি সেগুলো বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, যে তোমাদের মধ্যেও যেন রেইকি সিমটম থাকে, তোমাদের মধ্যেও যেন পজিটিভিটি থাকে। প্রতিটা মুহূর্তে তুমি পজিটিভিটি ফিল করো, এটাই আমি চাই সব সময়ের জন্য তোমাদের ইচ্ছে পূর্ণ হোক। সংসার ভেঙে গেছে, হাজব্যান্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে, ঠিক আছে, তাকে একদম লেট গো করো, একদম লেট গো করো, তাকে একদম ভুলে যাও। দেখো, যখনই তুমি ভুলে যাবে তখনই সে তোমাকে স্মরণ করবে। হয়তো মনে মনে ভাবছো আমি তো ভুলে যাই, আমি তো মনে করি না, না, ভোলোনি, তুমি ওপর দিয়ে ভুলেছ, ভেতর থেকে ভোলোনি। হ্যাঁ, ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায় না, সেটা তুমি তোমার মধ্যে রাখো, কিন্তু অন্তরাত্মা দিয়ে তুমি তাকে স্মরণ করো। দেখো সে মানুষটি কিভাবে তোমার কাছে ছুটে আসে, কারণ এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে। আলটিমেটলি সে কিন্তু যত দূরেই থাকুক, যেখানেই থাকুক, যার সম্পর্কেই থাকুক, সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে। এইসব সোর্সের কার্ড এসব ওয়ানের কার্ড এসছে। এটা একটা পজিটিভ কার্ড, ইউনিভার্স কার্ড, ইউনিভার্স ব্লেসিং। ইউনিভার্স তোমার সহায় আছে, প্রতিটা মুহূর্তে তোমাকে সাপোর্ট করছে, তোমাকে গাইড করছে। তুমি সেইগুলোকে ফিল করার চেষ্টা করো। এখানে 5 অফ পেন্টিকেল এসছে। তোমার জীবনে যে শত্রু ছিল না, সেই শত্রু চিরদিনের জন্য তোমার থেকে সরে যাবে। ইভেন
তোমার সাথে শত্রুতা করা বন্ধ করে দিয়েছে। তোমার সফলতা দেখে, তোমার ভালো মানসিকতা দেখে, তোমার উন্নতি দেখে, তোমাকে সবাই ভালোবাসে, সম্মান করে, সেইগুলো দেখে এখন তোমাকে নিয়ে চর্চা করছে। তোমাকে নিয়ে চর্চা করছে। সে এখন তোমার সঙ্গে মিত্রতা করতে চাইছে। তোমার কাছে সে ফিরে আসতে চাইছে। অর্থ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, শত্রুতা হয়ে থাকে, সেই শত্রুতাও তোমার প্রবলেম সলভ হতে চলেছে। যার কাছে অর্থ, তুমি যদি অর্থ নিয়ে কোনো প্রবলেম হয়েছে, যে অর্থ দিয়েছো অর্থ পাচ্ছ না, সেই মানুষটা তোমার অর্থ ফিরিয়ে দেবে কি না, সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করতে চলেছো। সে মানুষটা ধীরে ধীরে তোমার অর্থ ফিরিয়ে দেবে। টাকা পয়সা নিয়ে শত্রুতা করলে দেখবে সেই শত্রুতাটা ভয়ঙ্কর হয়। সে টাকাও নিয়েছে অথচ তোমার সাথে শত্রুতা করছে, দেখবে সেই মানুষটাও পাল্টে যাবে, তোমার টাকা তোমাকে ফিরিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই দেবে ইউটিউবে। ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই একটা স্টার দেবে। সবাই ভালো থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।